এখানে কিন্তু পৌষ কালী পুজোর কালীঘাটের কালীর কিন্তু আপাতত চক্ষুদানের কাজ চলছে। প্রত্যেকটি জায়গায় সুন্দর তুলির টান দিয়ে কিন্তু এখানে চক্ষুদান করা হচ্ছে। এই দাদুই যেমন প্রত্যেক বছরই এখানে করে এই কালীমায়ের চক্ষুদান, সেরকমই এই বছরও কিন্তু এখানে পৌষ কালীমায়ের চক্ষুদানটি করছে, যেটাও কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। এবং থার্ড আইয়ের মধ্যে যেখানে চক্ষুদানটি দেখতে আগে একটা পয়েন্ট তৈরি করে রেখেছিল উনি, এবং ওই পয়েন্টের মধ্যে সুন্দর করে আগে রাউন্ড করবে, রাউন্ড করে তারপরে কিন্তু ওখানে আস্তে আস্তে এই সুন্দর করে চক্ষুদানটা উনি করবে। ছবি তুলতে তুলতেই কিন্তু ঠাকুরের থার্ড আইয়ের কিন্তু এখানে সমান করে উনি বসিয়ে দিয়েছে, যেটা এখানে দেখতেই পাচ্ছ। এবার জানি না এর ওপর কিন্তু চোখের আর কোনো কাজ হবে নাকি। এবার আস্তে চোখের সাইডে যেখানে পল্লবের জায়গাটা রয়েছে, বাট ওইখানে চোখের পাতার জায়গাটা প্রত্যেকটা জায়গায় তুলির টান দিয়ে যদি কোনো ভুল থাকে ওই জায়গাটা উনি আস্তে আস্তে কারেকশন করছে। এবার আস্তে আস্তে দেখি সময় পেরক আরও অন্য ঠাকুরগুলো দেখাই, তো লাস্টে এসে দেখবো যে এই ঠাকুরটার ফিনিশিংটা কেমন দেখতে হয়েছে। তো বন্ধুরা, আগের ভিডিওর মতো সেম এই ভিডিওটাতেও বলবো, সবার আগে জানাই তোমাদের হ্যাপি নিউ ইয়ার। 2024-এ প্রশান্ত স্টুডিওতে কিন্তু আমি ভিডিও শুরু করলাম, এবং প্রথম ভিডিও সরস্বতী ঠাকুরে করেছি। যদি তোমরা না দেখে থাকো, ওপরে আই বাটনে আছে, ওখান থেকে চেক আউট করতে পারো। আর শুরুতে গিয়ে শর্ট দেখালাম কালী ঠাকুরে, জানি আশা করি ভালো লেগেছে। আর এইখানে এটা কোন কালী ঠাকুর? এটা হলো প্রশান্ত কালী। যেমন লাগলো না বোম কালী, রক্ষা কালী, শ্যামা কালী, প্রশান্ত কালীটা কি ঠাকুর সেটা আস্তে আস্তে তোমরা ভিডিওতে যত আগাবে তখনই তোমরা জানতে পারবে কেন বলছে প্রশান্ত কালী। তো আপাতত শুধু এই ঠাকুরটাই না, এখানেও স্পেশাল যেটা ব্যাপার 2024-এর মানে নভেম্বরে যে কালী পুজো হয়, নভেম্বরই মনে হয়, ওই দুর্গা পুজোর পর যে কালী পুজো হয়, সেই কালী পুজোর জন্য এখন থেকে ঠাকুর এখানে তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এমনকি সেই বড়টা কি ঠাকুর ছিল যেটা আইছিল তোমার, বলছি কানে শুনতেছে আর কপি করে দিতেছে। এমনকি একতা, তো এমনকি একতার সঙ্গে সব থেকে বড় কালী ঠাকুর যেখানে মনে হয় যে মই দিয়ে উঠে তোমার ঠাকুরটার মুখ রেখেছিলাম, ওই ঠাকুরটার অর্ডার চলে এসছে। চলো আস্তে আস্তে এখানে প্রত্যেক ঠাকুরই দেখাই, এবং কেন প্রশান্ত কালী বললাম সেটা তোমাদের আস্তে আস্তে বলে দিই। মনে আছে বললো তো, আমি ভাবছিলাম বলবো মনে আছে। চলো তাহলে শুরু করি এবার তোমাদের পৌষ কালী ঠাকুর দেখানো। কোথা থেকে? প্রশান্ত পালের স্টুডিও, যে সাইড গেটটা রয়েছে, এই যে সাইড গেটটা, বুঝতে পেরেছো তো? এখানে কিন্তু তৈরি হয়েছে মোটামুটি 6 থেকে 7টার মতন পৌষ কালী, ভেতরেও রয়েছে 2-4টে, এবং 24-এর কালী। এই হলো সবার আগে গেট দিয়ে ঢুকেই এখানে দেখাতে পাচ্ছি যে একটি বড় কালীঘাটের মা কালী রয়েছে, এবং এই ঠাকুরটি যাচ্ছে হলো আতাবাগানে, মানে এই গড়িয়ার আশেপাশেরই এরিয়া। দেখো কতটা সুন্দর করে একদম রিয়েল, মানে ক্লোজ টু রিয়েলিটি ঠাকুরটিকে তৈরি করা হয়েছে এখানে। আর এই ওপরেও দেখতে পাচ্ছ মুকুটের কাজটা কি সুন্দর, রেড এবং গোল্ডেন কালারের মধ্যে করে, তার মধ্যে অব্র টব্র দিয়ে কিন্তু একেবারে মানে না গ্লসি ব্যাপারটা চলেছে। লাইট পড়লে কিন্তু আলাদাই একটা রিফ্লেক্ট ব্যাপারটা আসবে পুরো ঠাকুরটি। আর নিচে কিন্তু এখানে বাবা ভোলেনাথ রয়েছে, পুরো জবা ফুল টুল মুন্ডমালা পরিয়ে কিন্তু তার মধ্যে মাকে বেনারসি শাড়ি পরে কিন্তু যথেষ্ট সুন্দর তৈরি করা হয়েছে। এর পাশেই এখানেও ঘুরতে এখানে দেখাতে পাচ্ছি একটি তারাপীঠের মা কালী রয়েছে। দেখো কতটা মানে রিয়েলিস্টিকভাবে তৈরি করা হয়েছে তারাপীঠের এই তারা মাকে। সেম টু সেম এই ঠাকুরটিও কিন্তু এখানে বেনারসি পরিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, এবং উপরে যে পুরো চালচিত্র কাজ দেখতে পাচ্ছ পুরোপুরি একেবারে সিলভার কালারের মধ্যে মুকুট টুকুর সব কিছুই। আর মুকুটের মধ্যে এখানে 4 তারা রয়েছে, এবং মায়ের চক্ষুদান কিন্তু যথেষ্ট কিন্তু এখানে ভালো মতনই করা হয়েছে। জানি না এর ওপর আর কোনো কাজ হবে নাকি, কিন্তু আমি যখন এসে দেখলাম এতটা কিন্তু ফাইনাল হয়ে রয়েছে। যদি মনে হচ্ছে এই সব ফুলগুলোর কিছু হয়তো রঙের কাজ বাকি হইতে পারে। আর এই কালী ঠাকুরটা শুধু মানে সিঙ্গেল নেই, ঠাকুরটার সঙ্গে একটা সেট রয়েছে। এটা হলো বামাখাবা, সাধক বামাখাবা দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে এখানে পুরো মূর্তিটিকে তৈরি করা হয়েছে। আর এখানে বামাখাবা সব থেকে বড় প্রশ্ন, বামাখাবা এখানে টাকলু কেন? এটা হলো বড়সড় প্রশ্ন। টাকটা হওয়ার কারণ হলো এখানে কিন্তু বলতে গেলে তুলো দিয়ে চুল টুল বসানো হবে, ওই জন্য কিন্তু বামাখাবার এখানে টাকলু হয়েছে। মানে মাটির কাছে কিন্তু চুলটা বসানো হবে না, সামান্য চুল থাকবে। এবার এছাড়াও দেখতে পাচ্ছি চোখের এবং মুখের কাজটা কতটা একদম রিয়েল ব্যাপারটা রয়েছে, অনেকটা রিয়েলিস্টিক ব্যাপারটা এখানে আনা হয়েছে। এবং তোমাদের আরেকটা বলে দিই, এই ঠাকুরটা কোথায় যাবে? এই ঠাকুরটা যাবে হলো বেহালাতে। বেহালাতে এবার কোথায় সেটা আমি জানি না, কারণ জাস্ট লোকেশনটা বলতে পারি বেহালার ঠাকুর এটা। এই পাশেও রয়েছে আরও একটি ছোট সাইজের তারামা। এই তারামাকেও কিন্তু যথেষ্ট সুন্দর করে এখানে নীল রঙের বেনারসি পরিয়ে এখানে সাজিয়ে তোলা হয়েছে। পুরোপুরি ছোটোর মধ্যেও কাজটা যত সুন্দর। যে ফুলগুলো বলছে না কীরকম রঙ হবে, দেখো ফুলগুলো বলতে নীলকণ্ঠ ফুল রয়েছে এখানে, ব্লু এবং হোয়াইটের কালার মিক্স আপ করে কিন্তু পুরো ঠাকুরটিকে এখানে তৈরি করা হচ্ছে। এবং এই ঠাকুরটি হলো ব্রহ্মপুরের
তারামা। এদিকে প্রত্যেকটাকে দেখানোর পর এবার চলে এসেছি এই পাশে, যেটা তোমাদের আমি আগের বছর দেখিয়েছিলাম, পৌষকালী, মানে পৌষকালী ঠাকুরের মানে কৃষ্ণকালী রূপে মাকে এখানে তৈরি করা হয়েছে। বেনারসি শাড়ি টাড়ি পরে কিন্তু যথেষ্ট সুন্দর করে পরানো হয়েছে, বিশেষ করে কোমরে যে আঁচলটা গুজে রাখা হয়েছে এটাকে যথেষ্ট দেখতে সুন্দর লাগছে, একটু ইউনিক টাইপের লাগছে। এছাড়াও কিন্তু মায়ের এখানে চক্ষুদান টান হয়নি, আজকের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর নিচে কিন্তু এখানে বাবা ভোলেনাথ রয়েছে, পুরোপুরি পদ্ম ফুলের ওপর বাবা ভোলেনাথ শুয়ে রয়েছে, তার উপর বুকে পা দিয়ে কিন্তু মা কালী এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই ঠাকুরটা যাচ্ছিল নাকতলার ঠাকুর। এর পাশেই রয়েছে হলো প্রশান্তকালী, যেটা তোমাদের বলছে না প্রশান্তকালী কেন বলছিলাম, এবার বলে দিচ্ছি। সবার আগে ঠাকুরটিকে দেখো কি সুন্দর বেনারসি শাড়ি টাড়ি পরিয়ে কিন্তু একেবারে ঠাকুরটিকে রেডি করা হয়েছে, একদম গ্রিন এবং রেড কালার মিক্স, তার মধ্যে গোল্ডেন টাচ রয়েছে শাড়িটির মধ্যে। কত সুন্দর একটি মুন্ডমালা পরানো হয়েছে মাকে, দেখতেই পাচ্ছি এখানে শাখা পলা দিয়ে পুরোপুরি কিন্তু মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। চক্ষুদান বাকি রয়েছে, চক্ষুদানটা হবে হয়তো আজকেই। এবার বলি তোমাদের আসল ঘটনাটা। এটা প্রশান্তকালী কেন বললাম, কারণ হলো প্রশান্তপালের স্টুডিওতে এই ঠাকুরটার পুজো হবে 10 তারিখ, এবং এই ঠাকুরটা কিন্তু প্রশান্তপালের আগের বছর এনেছিলাম। প্রশান্তপালের স্টুডিওতে যে কালী ঠাকুর পুজো হয় সেটা তোমার দেখিয়েছিলাম, না দেখে থাকলে বলো আইপ্যাড আমি আসে চেক করে দেখে নিতে পারো। আর এই ঠাকুরটাও কিন্তু সেদিনকে এসে তোমাদের জন্য কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে আসবো, প্রশান্তপালের স্টুডিওর পুজো। কিন্তু এই ঠাকুরটা এরকম ঠাকুরটা যেখানে বসানো হয় সেই জায়গাটাও দেখাচ্ছে, এবং কত সুন্দর চালচিত্র তৈরি করা হচ্ছে সেটাও দেখা। এই যে ফুল স্টুডিও, এখানে একের পর এক সরস্বতী ঠাকুর আছে দেখে নিলে। এই যে মেন গেট, এই যে সাইড গেট, আর এইখানেই দেখতে পাচ্ছ লাল পর্দা টানিয়ে কিন্তু এখানে ঠাকুরের জন্য টানানো হয়েছে, এবং এই চারপাশ বিভিন্ন রকমের সাজিয়ে দেওয়া হবে। এবং এখানে প্রত্যেকটি ঠাকুর রয়েছে, সেগুলোকে সব ঠাকুরগুলোকে মানে এই ঠাকুর এগুলো সব সাইড করে দেওয়া হবে যখন পুজো হবে। এবং এইখানে যে চালাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই কালী ঠাকুরটার জন্যই চালাটি এখানে তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো চালার মধ্যে এখানে ত্রিশূল এবং শিবের সাপ রয়েছে পুরো জায়গা। আর এখানে স্বস্তিক চিহ্ন দিয়ে পুরো নিচটা ভরিয়ে রাখা হয়েছে, এবং ওপরটাও দেখতে পাচ্ছ, এবং নিচের দিকটা কিন্তু অনেকটা ফুল টুল এরকম ডিজাইন করে করা হয়েছে। 10 তারিখ কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি প্রশান্তপালের স্টুডিওর পুজো। অত সময় মনে হচ্ছে পুজোটা দেখাতে নাও পারি, কারণ পুজো বলতে গেলে একেবারে মাঝরাতে হবে, কারণ অমাবস্যা দেরি করে পড়েছে, আমি জানি না এই ব্যাপারটা অতটা, ওই জন্য আমাকে বললো। তাও যতটা এখানে যেমন আয়োজন করা হবে সবকিছু তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসতে চলেছি। এবং এই পাশেও দেখাতে পাচ্ছি আরও দুটো পৌষকালী ঠাকুর রয়েছে, যেখানে কিন্তু উনি আস্তে আস্তে চক্ষুদানের কাজ শুরু করেছে। আগে মায়ের চোখে এখানে যে দেখতে পাচ্ছ হোয়াইট যে কালারটা রয়েছে, তার উপরে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে রেড কালারটা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু চক্ষুদান আস্তে আস্তে হবে। এই পৌষকালী দুটো মোটামুটি ছোটো সাইজেরই রয়েছে, খুব একটা বড় হয়নি। আর এখানে গরদের শাড়ি পরিয়ে কিন্তু মাকে সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ ভুরুর দিকটা উনি আস্তে আস্তে কালার টালার করছে। আর এখানে কিন্তু একের পর এক অনেক কালার রয়েছে, সব দিকে কিন্তু কাজ হচ্ছে। আর একটা বলছি, সরস্বতী প্রতিমা তোমাদের এত দেখালাম লাস্ট ভিডিওতে, যারা যারা দেখুন উপর আই বাটনে চেক করে দেখে নিতে পারো। এবার হলো মেন বিষয়টা, যেটা তোমাদের আমি বলবো যে আগামী 2024-এর মানে নভেম্বরের জন্য, নভেম্বর যখন মেন কালী পুজো হয় তার জন্য এখানে কালী ঠাকুর কিন্তু রেডি হওয়া শুরু হয়ে গেছে। এমনকি একতার সঙ্গে সব থেকে বড় ঠাকুর, যেটা তোমাদের বলেছিলাম দেখিয়েছিলাম যে তোমাদের বিশাল বড় মুখ, সব থেকে বড় ঠাকুর, সেটাও কিন্তু বলতে অর্ডার চলে এসছে। তো এবার যে ঠাকুরগুলো সেগুলো একবার দেখি, তোমাদেরও দেখাই। এই যে স্টুডিওর মেন গেটের দিকে, আর এইখানে যে তোমরা এত ঠাকুর দেখতে পাচ্ছ, যে এত ঠাকুর রয়েছে, এগুলো কিন্তু 2024-এ নভেম্বরের যে মেন কালী পুজো হয় তখনকারের জন্য কিন্তু এই ঠাকুরগুলো এখানে তৈরি হচ্ছে। শুধু এইখানেও না, এই সাইডেও কিন্তু একের পর এক তৈরি হচ্ছে। এই যে এখানে কিন্তু রয়েছে একের পর এক অনেক কালী ঠাকুর, যেগুলো কিন্তু আগামী মানে এই বছরের লাস্টেই আসছে। এখানেও রয়েছে আরও একটি কালী ঠাকুর যেখানে তৈরি হচ্ছে, হবে খড়ের কাজ এখনই কিন্তু চালু হয়ে গেছে। আর এখানে যে এত কাঠামো দেখছে কিন্তু সব কিন্তু কালী ঠাকুরের জন্যই কিন্তু রয়েছে। আর এই সাইডেও রয়েছে হলো আরও একের পর এক কালী ঠাকুর যেগুলো তৈরি হচ্ছে। এ দেখো এখানে এটা হতে পারে কৃষ্ণ ঠাকুর রয়েছে, হয়তো এরকম কোনো ডিজাইন মানে কোনো থিম হয়তো হতে পারে। এখানে কালী ঠাকুর রয়েছে, আর এখানে বাবা ভোলেনাথ থাকবে। এই সাইডেও রয়েছে আরও কালী ঠাকুর সেম টু সেম, মানে চারিদিকে 2024 জন কালী ঠাকুর দিয়ে পুরো ভর্তি করে রেখে দিয়ে। শুধু এদিকেও না, এই সাইডেও রয়েছে। এই দেখো একেবারে যেখানে বলতে গেলে ছোটো ঠাকুরগুলো থাকে, এখানে কত কালী ঠাকুরের কিন্তু রেডি করে রাখা হয়েছে, মানে শুধু স্ট্রাকচারটা বডি স্ট্রাকচার রেডি করে রেখে দেওয়া হয়েছে। বাপরে, এবার তোমাদের আরেকটা ডেঞ্জার জিনিস দেখাচ্ছি। রাবণ কালী, 10 মাথার কালী তৈরি হচ্ছে 24-এর জন্য। এই যে দেখাতে পাচ্ছি এইটাই হলো রাবণ কালী, যেটা কিন্তু নভেম্বরের কালী পুজোর জন্য রেডি হচ্ছে। 10 মাথার কালী ঠাকুর তৈরি হবে, যথেষ্ট কিন্তু হাইট রয়েছে নিচ থেকে পর্যন্ত। যখন মুন্ড দিয়ে যখন ওপর মানে মুকুট দেবে, আরও যে কতটা বড় হবে সেটাই খালি ভাবছি। মানে সত্যি মানে কত দেরি, এখন থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। দুর্গা ঠাকুর হয়তো কাজ শুরু, সেটা একটু পরে জিজ্ঞেস করবো আমি। প্রশান্ত এখানে নিজেই চলে এসে, তো তোমরা তো এখানে 2024-এর জন্য কালী রেডি করে রেখে দিয়েছো দেখতে পেলাম। দুর্গার কিছু বলতে পারো ইনফরমেশন? কালীগুলো চাপিয়ে দিয়ে দুর্গা শুরু হবে, মানে দুর্গার কাঠামো এখন থেকে। তা দুর্গার কাঠামো দেখে ভিডিওটা আপাতত এখানে এড করছি। পৌষকালী প্রতিমা সব রেডি হয়ে গেছে, আর প্রশান্ত ঠাকুরটা তো সেদিনকে এসে দেখাবোই আমি। তো আপাতত ভিডিও এইটুখানি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনে প্রেস করে দিও, কারণ এরপরেও কিন্তু আর নতুন ভিডিও আসতে চলেছে। ঠাকুরের হতে পারে বা কোনো ঘোরার জায়গার হতে পারে, তো যেটা আসবে সেটা আশা করি তোমাদের পছন্দ হবে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা।